আর হঠাৎ শুনলুম সন্ন্যাস নেবে। এই কথাটা জ্যাঠাইমাকে বলতে তার নাকি দ্বিধা। কি নাই, শোক সন্তাপে বুড়ি অনেক কষ্ট পেয়েছে। সে এখন মাকে আর কষ্ট দিতে চায় না। তোমাকে বলেছে? হ্যাঁ। সন্ন্যাস নেওয়া কেন? আসলে মনটা তো নরম, তার উপরে আবার অধিকার তাড়নাও প্রবল। কোন দিকে? ঈশ্বর তাড়না। বুঝি না বাবু। তুই কি বুঝবি? তুমি বোঝো? হ্যাঁ। তা কি বোঝো শুনি? জানি না, যা। পৃথ্বী, অপ, তেজ, বায়ু ও আকাশ রূপে আমাতে অবস্থিত ভূত পঞ্চক শুদ্ধ হোক। স্বাহা। প্রাণ, অপান, সমান, উদান, ব্যামাদি আমাতে অবস্থিত বায়ু সকল শুদ্ধ হোক। স্বাহা। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় নামক আমার কোষ পঞ্চক শুদ্ধ হোক। স্বাহা। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রসূত আমাতে অবস্থিত বিষয় সংস্কার সমূহ শুদ্ধ হোক। স্বাহা। আমার মন, বাক্য, কায়, কর্মাদি শুদ্ধ হোক। স্বাহা। হে অগ্নি শরীরে শয়ান, জ্ঞান প্রতিবন্ধ, হরণ কুশল, ললিতাক্ষ পুরুষ আমাকে জ্যোতিষ স্বরূপ করো। স্বাহা। চিদাভাস ব্রহ্মস্বরূপ আমি দ্বারা, পুত্র, সম্পদ, লোকমান্য, সুন্দর শরীরাদি লাভের সমস্ত বাসনা অগ্নিতে আহুতি প্রদান পূর্বক নিঃশেষে ত্যাগ করিতেছি। স্বাহা। তোমার সঙ্গে কথা বলার এই এক ভারী মুশকিল ঠাকুমা, ঠিক যেন মন ভরে না। তুমি সব সময় কিরকম একটা বাদো বাদো ভাবে থাকো। এই তো অমন মেলে না তাকালে চলে। ও মধুর, আমার বড়াইকে নাকি পাওয়া যাচ্ছে না গো। হ্যাঁ গো ঠাকুমা, তাকে তো আমিও খুঁজছি, তবে ভেবো না, আশেপাশেই আছে কোথাও, আমি লোক লাগিয়ে দিচ্ছি। এই তো নগর সাধু, নাকি বলো পেলে তাকে? এসো এসো এসো, এদিকে এসো। কোথায় পাবো বাবু, কোথায় পাবো বলুন? ওই ওই নাগা সন্ন্যাসীকে নিয়ে পঞ্চবটিতে সেদিয়েছেন, সেখানে তো আমাদেরকে যেতে মানা করেছেন। কিসের মানা? ওই সন্ন্যাস নিচ্ছেন, সেখানে নাকি গুরু আর শিষ্য ছাড়া কাউকে থাকতে নেই। তো বাবা কি তোমাকে এসব ব্যাপারে কিছু বলেছেন? হ্যাঁ বলেছেন, তবে আমি তেমন একটা বুঝিনি গো। কেন? কি বলবো বাবু, আমি তো ওই গেও হেঁটো মানুষ, অত শত ওই শাস্ত্র পুঁথি ধরে কোনো একটা কিছু করতে পারি না। নাম করতে ভালো লাগে তাই নাম করি। তো যাই হোক, যা বুঝেছো তুমি একটু বলো না আমাকে শুনি। ওই যে নতুন একজন সাধু এসেছেন না, হ্যাঁ, তিনি তো তেনাকে নিব্বাণের দিকে টানছেন গো।
মানে ওই অদ্বৈত টদ্বৈত কি সব বলছেন না, সেসব তো ওই ভক্ত আর ভগবান দুইজনা একজনাতে মিলে যাওয়া নয় কি? হ্যাঁ ঠিক। এমনি ভক্তের তো অমন ধারা নয় গো। এমনি ভক্ত চাইবে যেমন তেমন একটা ভাব ধরে রেখে ভগবানের পায়ে নিজেকে ফেলে রাখতে। পরম পরম জগদীশ্বরের পায়ে মাথা পেতে রয়েছি, এর থেকে বড় সুখ, বড় তৃপ্তি আর কি হতে পারে গো? তিনিও তো কত বড় সাধক ছিলেন, ভক্ত ছিলেন। আমাদের আমাদের গাইয়ে রামপ্রসাদ ঠাকুর গো, মা মা করে কেঁদে কেটে গেছেন সারা জীবন, কিন্তু মাকে চিনি হতে মানা করেছেন। গিয়েছেন, চিনি হওয়া ভালো নয় মা, আমি চিনি খেতে ভালোবাসি। ভক্ত যদি ভগবানের স্বাদে বিলোপ হয়ে যায়, তাহলে আর ভক্তের কি রইল গো? তখন সে ঈশ্বর অনুসঙ্গ আর ঈশ্বর বিরহের তফাতই বুঝতে পারবে না গো। ভগবানের জন্য কেঁদে কেটে একসার হওয়ার মধ্যেও যে একটা সুখ আছে, সেই সুখবোধ তারা থাকবে না। তখন সে উতলা হবে কিসের জন্যে? আর সে যদি উতলা না হয়, তাহলে আমরাই বা উতলা হব কার জন্যে? তিনি যদি ভগবানে মিলে যান, তাহলে তো আমরা কারো হাতে ভগবানের পতাকা দেখতে পাবো না গো। আমাদের মতো হয়ে আমাদের চোখের দৃষ্টিতে ভগবানের মহিমা কে ঠেকাবে? ও নপর, তুই তো বড় সাধক বাবা, তুই কি জানিস আমার গদাই কোথায় গেছে, কি করছে? ও নপর, তুই তো বড় সাধক বাবা, তুই কি জানিস আমার গদাই কোথায় গেছে, কি করছে? এ তোমার ছেলে, কি যে বলি মা, হ্যাঁ, তোমার ছেলে কি রে? এ মিছে কথা কি করে বলি মা? তোমার ছেলে চিনি খেতে গেছে মা, চিনি খেতে গেছে, সে চিনি খেতে গেছে মা, চিনি খেতে গেছে। চিনি খেতে গেছে? কি সংকট বুঝো মধুর। श्री राम कृष्ण